একটু থামুন। আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, হয়তো ক্লান্ত, হয়তো হতাশ, হয়তো মনে হচ্ছে আর পারছি না। শত প্রতিকূলতার মুখোমুখি হয়ে একজন ৬৫ বছর ব্যক্তি সফল হতে পারলে আপনি কেন পারবেন না? একটু ভাবুন, আপনার বয়স যদি ৬৫ বছর হয়, পকেটে টাকা নেই, নিজের একটা ছোট রেস্টুরেন্টও বন্ধ হয়ে গেছে, তখন কি নতুন করে স্বপ্ন দেখার সাহস থাকে? এই অবস্থায় ছিলেন কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স। তার জীবনের শুরুটা সহজ ছিল না। ছোটবেলায় বাবাকে হারান, জীবনে টিকে থাকার জন্য নানা কাজ করেছেন, ফার্মে কাজ, গ্যাস স্টেশনে চাকরি, কুকিং, কিন্তু কোথাও স্থায়ী সফলতা আসেনি। সবচেয়ে বড় ধাক্কাটা আসে তখন, যখন হাইওয়ে পরিবর্তনের কারণে তার নিজের রেস্টুরেন্টটি বন্ধ হয়ে যায়। সব শেষ, কিছুই হাতে নেই, কিন্তু একটা জিনিস তার ছিল, নিজের হাতে বানানো সেই বিশেষ চিকেনের রেসিপি। ৬৫ বছর বয়সে তিনি শুরু করলেন একেবারে নতুনভাবে। রেসিপিটা হাতে নিয়ে এক রেস্টুরেন্ট থেকে আরেক রেস্টুরেন্টে ঘুরতে লাগলেন। একটার পর একটা না শুনেছেন, ১০০ বার না, ৫০০ বার না, এমনকি ১০০০ বার পর্যন্ত রিজেকশন, তবুও তিনি থামেননি। অবশেষে একদিন একজন বলল, হ্যাঁ, এটা আমরা ট্রাই করতে পারি। আর সেই একটা হ্যাঁ থেকেই জন্ম নিল কেএফসি। আজ কেএফসি আছে ১৫০টিরও বেশি দেশে, হাজার হাজার আউটলেট, আর কর্নেল স্যান্ডার্স হয়ে উঠেছেন ব্যর্থতা থেকে সফলতার এক জীবন্ত প্রতীক। বন্ধুরা, এই গল্পটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আজ আপনি যদি বলেন আমার বয়স হয়ে গেছে, আমার সময় শেষ, আমি অনেক ব্যর্থ হয়েছি, তাহলে কর্নেল স্যান্ডার্সের জীবন আপনাকে একটাই উত্তর দেয়, সফলতার জন্য কখনোই দেরি হয় না। আপনি যতবারই পড়ে যান না কেন, যদি আবার উঠে দাঁড়ান, সেটাই আপনার আসল জয়। আজ না হোক, কাল না হোক, কিন্তু যদি আপনি হাল না ছাড়েন, সফলতা আসবেই। এই ভিডিওটা তাদের জন্য যারা এখনো লড়াই করছে। কমেন্টে লিখুন, আমি থামব না, আর চ্যানেলটাকে সাপোর্ট করুন, মিস্টার বিপন ভিক্টরি জোন।